স্বচ্ছ নির্মল ভোটার তালিকা তৈরি করার লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশে চলমান এসআইআর শুনানি প্রক্রিয়ার মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটারদের নথি যাচাই করতে তাদের বাড়িতে পৌঁছল প্রশাসন। রবিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের পূর্ব অশোকপল্লী এলাকায় তৃতীয় লিঙ্গের ভোটারদের সাথে সরাসরি কথা বলেন রায়গঞ্জের মহকুমা শাসক তন্ময় ব্যানার্জি। পাশাপাশি উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিডিও কামাল উদ্দিন আহমেদ সহ প্রশাসনিক অন্যান্য আধিকারিকরা। সংশ্লিষ্ট এলাকার 104 ও 113 নম্বর বুথে অন্তর্ভুক্ত মোট 15 জন তৃতীয় লিঙ্গের ভোটারদের নথিপত্র খতিয়ে দেখেন প্রশাসনিক আধিকারিকরা। রায়গঞ্জের মহকুমা শাসক তন্ময় ব্যানার্জি বলেন, নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছেন সমাজের ভার্নাবেল গ্রুপের মানুষদের বাড়িতে গিয়ে তাদের সাথে কথা বলেন। ভোটার তালিকা সংক্রান্ত সংশোধন করতে বলা হয়েছে, সেই অনুসারে আজ এই পরিদর্শন। এদিকে তাদের বাড়িতে এসে ভোটার তালিকা সংশোধনের উদ্যোগে খুশি তৃতীয় লিঙ্গের ভোটাররা। আমাদের এখানে বিডিও সাহেব এসেছে, তারপরে যে এসডিও স্যার এসেছেন ওই হিয়ারিং এর ব্যাপারে, তারপরে যে এসআইআর চলছে ওই ব্যাপারে কিছু কথা বলতে এসেছেন, যে আমাদের ঠিকঠাক মতো কাগজপাতি আছে কিনা বা দেখতে ইনকোয়ারি করতে। যেটা আপনি কোথাকার বাসিন্দা? আমি হচ্ছে কালিয়াগঞ্জেরই, ওখানকারই আমি আর ভোট দেই। হিয়ারিং এ ডাকা ছিল, গিয়েছিলাম, ওখানেও হয়ে গেছে। ডকুমেন্ট শো করেছিলেন? হ্যাঁ, সবকিছুই শো করেছি, যতটা ছিল যা যেমন ছিল আমাদের সেভাবে আমরা সবাই শো করেছি। অনেকের আছে মানে মা বাবার যে যারা যেখানে জন্ম হয়, যে একটা জন্ম যে একটা ইয়ে হয় সার্টিফিকেট হয়, তো ওটা অনেকের নেই আমাদের, মানে কারো প্রয়োজন মনে করেনি, কেউ আনেনি, রাখেনি বা নেই। ওই ওদের জন্যই, যে ওদের তো আর এবার ভোটার কার্ড করতে গেলে হচ্ছে না, বলছে ওইটা কাগজটা লাগবে, তার জন্য এই জন্যই ওনাকে বললাম। তো বললো ঠিক আছে আমরা দেখে দিব। অনেকটা আশ্বস্ত লাগছে যে ওনারা আমাদের বাড়িতে এসেছে, এটাই অনেকটা ভালো লাগছে, বা ওনারা আমাদের জন্য অনেকটা ভেবেছেন, এটা শুনেও খুব ভালো লাগছে। শেষ দিন আজকে নয়, আমাদের শুনানি চলছে, প্রায় আমরা কাজটা গুটিয়ে ফেলেছি। আজকে আমার মূলত এখানে আসা হচ্ছে, নির্বাচন কমিশন একটা লিখিতভাবে নির্দেশ দিয়েছেন জেলা নির্বাচন আধিকারিক, মানে আমাদের ডিএম বা ডিইও কে, যে যত ধরনের ভালনারেবল গ্রুপ হয় সমাজে, নানা ধরনের ভালনারেবল গ্রুপ বলছে যেটা নির্বাচন কমিশন, তার মধ্যে ধরুন সেক্স ওয়ার্কার আছে যারা রেড লাইট এরিয়াতে থাকে, আমাদের যারা ট্রান্সজেন্ডার কমিউনিটি আছে, বা বিভিন্ন ট্রাইবাল কমিউনিটি যারা হচ্ছে অতি পিছড়া হওয়া, হয়তো জঙ্গল মানে আদিবাসী সম্প্রদায়ের মানুষ, যাদের হয়তো কোনোভাবে যারা লিঙ্কেজ করাতে পারছেন না, হয়তো ইলেকট্রাল রোলে তাদের নাম আছে 2025-এ, কিন্তু কোনোভাবে লিঙ্কেজ করাতে পারছেন না, বা এরকম এই যে পান্থ মানে যারা হয়তো আশ্রমে থাকে, ভারত সেবাশ্রমে থাকে, এরকম তাদের জন্য একটু স্পেশাল নির্দেশ দেওয়া হয়েছে, যে যাতে তাদেরকে গিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলে তাদের ডকুমেন্টেশনটা যদি ঠিক করা যায়, এবং তাদের যাতে মানে সুস্পষ্টভাবে ইআরও বা এইআরওদের তরফ থেকে রিজনেবলি তাদের সাথে কথা বলে যদি শিওর হওয়া যায় যে ঠিকঠাক সব ঠিক আছে, তাহলে তাদের যাতে ভোটার রোলে নাম ওঠে। সেই জন্য ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।